তোমার হাদিসটা হলো 50 এবং 51, ঠিক আছে? হাদিস 50 এবং 51, এটা হলো তোমাদের মূল টেক্সট বুক আছে না, মূল টেক্সট বুকের হাদিস নাম, ঠিক আছে? এটা হলো মূল টেক্সট বুকের হাদিস নাম 50 এবং 51। তো দাখিল 26 বছর তোমরা যারা যুক্ত হচ্ছ বা পরে যারা রেকর্ড ক্লাস দেখবা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমি তোমাদেরকে বলেছিলাম 28 থেকে 30টা হাদিস পড়াবো। অলরেডি 7-8টা হাদিস কিন্তু আমরা পড়িয়ে ফেলছি, এবং আশা করি ইনশাল্লাহ এখান থেকে যদি কমন থাকে এখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। এবং ক্লাসে আমরা হচ্ছে প্রথমে আমরা ক্লাসের প্রথমে আমরা হলাম আহ, আপনার প্রথমে আমরা হচ্ছে অনুবাদটা পড়াবো, তারপরে হলো তোমার প্রশ্ন, এবং আমরা হচ্ছে এখানে তাহকিক দাগিয়ে দিব। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছ তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমার এলাকায় একটা মাহফিল চলে, 2 দিন ব্যাপী মাহফিল। এখানে প্রচুর নয়েজ থাকতে পারে, তো নয়েজ থাকে আর যাই করুক তোমরা হলো ক্লাসটা থাকবে ইনশাল্লাহ, যেহেতু রমজানের পরে পরীক্ষা এবং আমরা হলাম বেশি লেট করা যাবে না, এবং রমজানের মধ্যে ইনশাল্লাহ আমরা তোমাদের অধিকাংশ সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা একটু এভাবে একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আচ্ছা, যারা যুক্ত হচ্ছে লাইকটা শেয়ার করে দিবা, ঠিক আছে? আর নতুন যারা যুক্ত হচ্ছে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে তাও একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু লি আনাসিন আকানাতিল মুসাফাহাতু ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাআম। এখানে দুইটা হাদিস আছে, ঠিক আছে? এখানে মোট দুইটা হাদিস আছে। এটা হলো 50 নং, প্রথমটা হলো 50 নং হাদিস, এবং এটা হলো 51 নং হাদিস। এটা একটা হাদিস। এবং আজকে একটু লেট ক্লাস কোর্স শুরু করছি, তাই জন্য আমি যে হরকতটা দিতে পারি নাই, তোমরা একটু বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো তারপরে দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আল আলী ইন ওয়া ইনদাহুল আকরা ইবনুল হাজ ফাকাল আল আকরা ইন্না লি আশারাতু মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু মিনহুম আহাদান ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা মান লা ইয়ারহাম লা ইউরহাম। এটা হলো তোমার হাদিস। তো চলো আমি একটু অনুবাদটা আগে একটু পড়ে দিই। হাদিসটা একদম কিন্তু সংক্ষিপ্ত এবং ছোট হাদিস। এই হাদিসটা হলো তোমার মুসাফাহা এবং চুম্বন সংক্রান্ত হাদিস, হ্যাঁ? তো চুম্বন 3 প্রকার হয়। চুমা দেওয়া, আমরা চুমা দিই না, এটা 3 প্রকারের হয়। এটা বুখারী শরীফের হাসিয়ায় লেখা আছে। শাহওয়াত, রেফকাত, আর একটা হলো কি রেফকাত শাহওয়াত, আর একটা হলো রফকাত শাহওয়াত, আমার আর একটা মনে আসতেছে না, যাই হোক। তো চুম্বন 3 প্রকারের, এবং মুসাফা করা, হ্যাঁ? মুসাফার বিষয়টা হলো কি, আমি যদি তোমাদের একটু দেখাই এখানে, মুসাফা কিন্তু অনেক রকমের করা যায়। যেমন তোমার মনে করো, তোমরা যদি এই 2টা হাত দেখো, কিভাবে এই মনে করো, এই একটা, হ্যাঁ, এই একটা হলো যে তোমার হলো মুসাফা, আর একটা হলো এই একটা মুসাফা, হ্যাঁ, এইভাবে একটা মুসাফা কিন্তু হয়। আর একটা হলো তোমার এভাবে এই, মানে এইভাবে একটা ধরে, এভাবে এই 3-4 ধরনের মুসাফা হাদিস শরীফ থেকে প্রমাণিত আছে। আজকের ক্লাসটা হলো এই মুসাফা সংক্রান্ত, প্লাস হলো এই চুম্বন সংক্রান্ত। তো চলো আমরা একটু এখানে একটু পড়ি, তোমাদের কিন্তু একটু পড়াই। এখানের হাদিসের প্রথমে যে অংশটা আছে, হ্যাঁ, আন কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, এবং এখানে যে হাদিসটা আছে এই অনুবাদটা তো তোমরা সবাই জানো, এবং এই অনুবাদটা প্রতিটা হাদিসের ক্লাসে আমরা এই অনুবাদটা কিন্তু করি, ঠিক আছে? প্রতিটা হাদিসের অনুবাদ ক্লাসে কিন্তু আমরা এই হাদিসের অনুবাদটা একটু করি, হ্যাঁ? তো দেখো, আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু লি আনাসিন আকানাতিল মুসাফাতু ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাম। একদম সহজ হাদিস, হ্যাঁ? তো আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুনতু লি আনাসিন ক্বালা আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুলতু আমি বললাম। কুলতু এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তো এই যে দেখা মাত্র আমি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলতে পারছি, এর মানে হলো তোমার শব্দের শেষে কোনো ফেইলে যদি মুজারা আলামত না থাকে এবং আমর কোনো সিম্পটম বোঝা না যায়, সেক্ষেত্রে শব্দের শেষে যদি তা পেশ তু হয়, তখন সেটাকে আমরা বুঝায় একদম চোখটা বন্ধ করে বলবো ওয়াহিদ মুতাকাল্লিম ফিল মাজি মাতলুব মারুফের সিগা, ঠিক আছে? তো আল কওলু এটা কুলতু ওয়াহিদ মুতাকাল্লিম ফিল মাজি মাতলুব মারুফ থেকে আসছে। আল কওলু মাজদার, মূল অক্ষর হচ্ছে কফ ওয়াও লাম, জেন্স হচ্ছে আজওয়াফে ওয়াফি, ঠিক আছে? তো এই তাহকিকের ক্লাসগুলো তোমরা দেখবা, প্রতিদিন ক্লাসে বলি, হ্যাঁ? তো দেখো, কুলতু আমি বললাম, কুলতু মানে কি আমি বললাম, লি আনাসিন, লি মানে কি জন্য, লি মানে জন্য, আনাসিন মানে কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এমন ব্যক্তি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন যে যা পারতেছে রাসূলুল্লাহকে দিচ্ছেন। কেউ রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আপনি আমার বাসায় আছেন, বা কেউ যে যা পারতেছে হাদিয়া দিচ্ছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা,
তিনি দেখলেন যে ভাইরে আমি তো গরিব মানুষ, আমার কাছে কত টাকা পয়সা না, আমি আল্লাহ হাবিবকে কি দিব। তখন তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ছোট বাচ্চা কোলে ছিলেন, তিনি বললেন হুজুর আপনি আমার এই বাচ্চাটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন তীর আসবে তখন আপনি বাচ্চাটা দিয়ে আপনি তীরটা আটকাইবেন। এটা হলো সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ 10 বছর খেদমত করেছিলেন। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন আনাস রাদিয়াল্লাহু বয়স ছিল একদমই কম, কম বয়সের ছিলেন। আল্লাহ হাবিব আনাস রাদিয়াল্লাহু দোয়া করেছেন, আল্লাহ তাকে আপনার সম্পদ এবং সন্তান দিয়ে বাড়াইয়া দিয়েন। তো কিতাব হাদিসের কিতাবে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 81 জন বা 100 জনের অধিক সন্তান ছিল। ঠিক আছে, তো এই ছিল সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কুলতু আমি বললাম লি আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কথাটা কিন্তু তিনি তাবেঈ, তিনি সাহাবী না। লি আনাসিন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আকানাত আ, এখানে তোমাদেরকে একটা ক্লাস আমি পড়াইছিলাম হরফে ইস্তেফহাম তিনটা, হাল, আ এবং মা, মনে আছে কিনা? এগুলো ব্যাখ্যা আমি দিয়েছিলাম কোন একটা ক্লাসে তোমাদের তাকে 26 ব্যাচে। এখানে এই যে আ আছে এটা কিন্তু কি, এটা কি 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 একটা স্পেশাল আর একটা স্পেশাল, এই দুটোর অর্থ কিন্তু কি। এখানে তোমরা যেটা দেখতেছো আ, এটা হরফে ইস্তেফহাম মানে কি, কানাত মানে কি ছিল, কানাত মানে কি ছিল। তাহলে কুলতু আমি বললাম লি আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা কে, আকানাতিল মুসাফাহাতু, মুসাফাহা এটি কি ছিল। মুসাফাহা মানে কি, মুসাফা বা করমর্দন, মুসা এর কানাত শব্দের অর্থ ছিল, আর মুসাফা মানে কি করমর্দন, বা আমরা মুসাফা অর্থ মুসাফাই লিখে ফেলি, এটা কিন্তু তাহকিকে আসতে পারে মুসাফা। হ্যাঁ, মুসাফা। তো আমি আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলাম আকানাতিল মুসাফাহাতু, মুসাফাহা কি ছিল ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফি মানে তো মধ্যে, এটা তো তোমরা আসহাবু এটা সাহাবীয়নের বহু বচন, তো আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকিরার পরে মারিফা আসছে, তো অর্থ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের। ঠিক আছে, তাহলে আকানাতিল মুসাফাহাতু, মুসাফাহা কি ছিল ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগে। কলা তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাম, হ্যাঁ ছিল। এটা বুখারী শরীফের হাদিস, কি বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। তো দেখো আমি যদি অনুবাদ, একদমই সহজ কিন্তু তোমরা একবার একটু খেয়াল করলে বুঝবা। আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন কুলতুলি আনাসিন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আকানাতিল মুসাফাহাতু, মুসাফাহা কি ছিল ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগে। কলা তখন তিনি বললেন নাম, হ্যাঁ ছিল। তোমরা হাদিসটা বুঝতে পারছো কিনা, বা হাদিসটা তোমাদের বোঝা গেছে কিনা, বা অনুবাদটা একদমই সহজ কিন্তু। তো এই অনুবাদটা হাদিসটা তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানাও। আর যারা নতুন যুক্ত হইছো দয়া করে লাইভটা শেয়ার করে দিবা। আর আমার এখানে মাইক চলতেছে, তোমরা নয়েজ পাচ্ছ কিনা এটা আমাকে জানাও, দুই একজনে একটু কমেন্ট করে জানাও যে নয়েজটা তোমরা বুঝে যাচ্ছে কিনা, নয়েজ মানে মাইকের আওয়াজটা তোমরা পাচ্ছ কিনা। আমি আচ্ছা, তারপরে দেখো এরপরে তোমরা একদম জিজ্ঞেস করছো সাজেশন হবে কিনা। ভাইয়া এটাই সাজেশন, আমরা ক্লাসে যে হাদিসগুলো পড়াবো এগুলি পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ, তো এগুলি সাজেশন, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা কমন, এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, আমরা পরের হাদিসে আমরা চলে যাই, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা পরের হাদিসে চলে যাই, পরের হাদিসটা খেয়াল করো। পরের হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এগুলো কিন্তু সহজ অনুবাদ, ঠিক আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন ক্বাব্বালা, কি করা, ক্বাব্বালা, ক্বাব্বালা ইউকাব্বিলু, তাকবিল মাজদার থেকে আসছে, ঠিক আছে। ক্বাব্বালা শব্দের অর্থ হলো, কব্বালা শব্দের অর্থ হলো চুম্বন করা বা চুমু দেওয়া, ঠিক আছে, চুমু দেওয়া। হ্যাঁ, তো কব্বালা শব্দের শেষে যদি জবর থাকে, যেটা আমি এখানে বলেছিলাম কোথায় জানি, কব্বালা শব্দের এটা হয়তো একটা গয়েবের সিগা ফেলে মাটি মতলব মারুফ, চুম্বন দেওয়া। তো কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, চুম্বন দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিলেন। কাকে, আল হাসান ইবনে আলী, কাকে, হাসান ইবনে আলী, অর্থাৎ রাসূলুল্লাহর দুই নাতি হাসান এবং হুসাইন। তো
তো তার মধ্যে থেকে একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা কি দিলেন, চুমা দিলেন। তাহলে কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব চুমা দিলেন আল হাসান ইবনে আলী, কাকে, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কে। ওয়া ইনদাহু এবং তার কাছে ছিল, অর্থাৎ আল্লাহর হাবিবের কাছে ছিল আল আকরা ইবনে হাজিম, বিখ্যাত সাহাবী আকরা ইবনে হাজিম। ঠিক আছে, ভালোভাবে একটু খেয়াল করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করলেন আল হাসান ইবনে আলীকে, তার নাতি হাসান ইবনে আলীকে। ওয়া ইনদাহু, তখন তার অবস্থা, এখানে ওয়াওটা ওয়ায়ে হালিয়া, ঠিক আছে, অবস্থা বোঝায়। ওয়া ইনদাহু, তখন আল্লাহর হাবিবের কাছে ছিল আল আকরা ইবনে হাজিম, বিখ্যাত সাহাবী আকরা ইবনে হাজিম। ঠিক আছে, ফাকাল আল আকরা, ফাকালা, তো আল্লাহর হাবিব বাচ্চাদেরকে চুমা দিলেন, এটা দেখা আল আকরা, সাহাবী আকরা বলল, সাহাবী আকরা বলল, ইন্না, নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়, লি মানে কি আমার, লি মানে কি আমার আছে, হ্যাঁ আমার আছে, আশারাতুন 10 জন, কয়জন, 10 জন, মিনাল ওলাদে মানে কি বাচ্চা বা সন্তান, আমি সন্তান লিখি। দেখো তো ফাকাল আল আকরা, আকরা বলল, ইন্নালি আমার আছে, আশারাতুন মিনাল ওলাদে 10 জন সন্তান। মা কব্বালতু, মা কব্বালতু, মা কব্বালতু, কখনই, কব্বালতু এটা হলো কি জানো, কব্বালতু এটা হলো ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, ফেলে মাঝি মতলব মারুফ, শব্দের শেষে যদি তা পেশ তু থাকে, এটা হলো ওয়াহিদে মুতাকাল্লিম। ঠিক আছে, তাহলে তিনি বললেন, মা কব্বালতু, আমি কখনোই চুমা দেইনি, মিনহুম তাদের থেকে, আহাদান কাউকে। তো আমি আবার একটু যদি অনুবাদটা করি, ফাকাল আল আকরা, আকরা বলল, ইন্নালি আশারাতুন মিনাল ওয়ালাদি, আমার 10 জন সন্তান আছে, মা কব্বালতু মিনহুম আহাদান, আমি কখনোই তাদের কাউকে চুমা দেই নাই। ফা নাজারা ইলাইহি, ফা অতঃপর, এই কথা, ফা তো কি অতঃপর, অতঃপর, অতঃপর নাজারা ইলাইহি, তার দিকে তাকাইলেন। নাজারা ইয়ানজুরু শব্দের অর্থ তাকানো, হ্যাঁ, তো তোমার নাজারা ইয়ানজুরু থেকে আসছে, নাজারা ইয়ানজুরু, নুন জ র হচ্ছে মূল অক্ষর, এটা হচ্ছে ওয়াহিদুল মুতাকাল্লিম গয়ব সিগা ফেলে মাঝি মতলব থেকে আসছে। হ্যাঁ, তো এখানে নাজারা ইলাইহি, তার দিকে তাকাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আবার একটু অর্থটা খেয়াল করো, আমি ইয়ে করে ফেলছি। ফাকাল আল আকরা, আকরা বলল, ইন্নালি আশারাতু মিনাল ওয়ালাদে, আমার 10 জন সন্তান আছে, মা কব্বালতু মিনহুম আহাদান, আমি কখনোই তাদের কাউকে চুমা দেই নাই। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব তখন তার দিকে তাকাইলেন, সুম্মা ক্বালা, তাকায়া বললেন, মান, যে ব্যক্তি, লা ইয়ারহামু, সে কারো প্রতি দয়া দেখায় না, লা ইউরহাম, তার প্রতিও দয়া দেখানো হয় না। এটা লা ইয়ারহামু, এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব, ফেলে ওয়াহিদে মুজাক্কার গায়েব, এটা হলো নফি ফেলে মুজারে মারুফ থেকে আসছে। আর এটা হলো ওয়াহিদে মুজাক্কার গায়েব, নফি ফেলে মুজারে মাজহুল, এটা হলো মারুফ, এটা হলো কি, এটা মারুফ, এটা হলো মাজহুল। তো একটা অর্থ হবে কি, মান, যে ব্যক্তি, লা ইয়ারহামু, সে দয়া দেখায় না বা দয়া করে না, লা ইউরহামু, তখন তাকেও দয়া দেখানো হয় না বা তার প্রতিও দয়া প্রদর্শন করা হয় না। তো এই হলো আজকের হাদিসের অনুবাদ। আমার এখানে প্রচুর মাইকের আওয়াজ আসছে, তো এই জন্য আমি খুব জোরে বলতেছি, তোমরা বিরক্ত হবেন আশা করি। তো দেখো আমি আবার একটু অনুবাদটা যদি খেয়াল করে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করলেন আল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ তার নাতি হাসানকে। ওয়া ইনদাহু, তখন তার কাছে ছিল আল আকরা ইবনে হাজি, বিখ্যাত সাহাবী আকরা ইবনে হাজ। ফাকাল আল আকরা, আল্লাহর হাবিব চুমা দিছে, এটা দেখে আকরা বলল কি, ইন্নালি আশারতু মিনাল ওলাদে, আমার 10 জন সন্তান আছে, মা কব্বালতু মিনহুম আহাদান, আমি তাদের কাউকে কখনো চুমা দেই না। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তখন তার দিকে তাকাইলেন, সুম্মা ক্বালা, অথবা তাকে বললেন, মান লাম লা ইয়ারহাম, যে লোক কাউকে দয়া দেখায় না, লা ইউরহাম, তাকেও দয়া দেখানো হয় না। হাদিসের অনুবাদ কি ক্লিয়ার? অনুবাদটা বুঝছো কি? আজকে হাদিসগুলো খুবই সহজ। হাদিসের অনুবাদ ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। আর যারা নতুন আসছো ক্লাসে, তোমরা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দাও, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাকে একটু জানাই দাও। অনুবাদটা বুঝছো কিনা আমাকে একটু জানাও দ্রুত। আমরা 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 তোমাদেরকে কিন্তু সামান্য তোমাদের হাদিস হাদিস এবং তোমার হলো আরবি দ্বিতীয়পত্র, এগুলো কিন্তু রমজানের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কটা দিয়ে সব কোরআনটা একটু সময় পড়াইতে হবে, ঠিক আছে?
তো যেগুলো পড়াচ্ছি অনেকে তোমরা সাজেশন চাচ্ছ, এগুলি কিন্তু সাজেশন, যেগুলো হাদিস পড়াবো এগুলি কমন থাকবে, এগুলো দাগে রাখবে, এগুলো সবসময় পড়বা। আচ্ছা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করো দ্রুত। হ্যাঁ বুঝতে পারছো, বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার না? আচ্ছা, ফায়েজ বিনতে ফায়েজ জান্নাত, ধন্যবাদ। তাহলে হ্যাঁ, তাহলে আমি যদি তাহকিকগুলো একটু দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? তাহকিকগুলো দাগিয়ে দিচ্ছি, তাহকিকগুলো দাগিয়ে দিচ্ছি, তোমরা তাহকিকগুলো করবা। আমি একটু তাহকিকগুলো দাগিয়ে দিই, একটু লাইনে থাকো। আচ্ছা দেখো, এখানে তোমরা তাহকিক করবা আর মুসাফাহাতু, এই মুসাফার সঙ্গে তাহকিকটা করবা, ঠিক আছে? এই তাহকিকটা করবা। মা কপালতু, এই যে তাহকিকটা করবা। এবং এই তাহকিকটা, এই তাহকিকটা এবং এই তাহকিকটা, ব্যাস এই চারটা চারটা তাহকিক করলে এখান থেকে ইনশাআল্লাহ তোমার এই হাদিসটা যদি পরীক্ষায় আসে তাহলে এখান থেকে তোমাদের দুইটা কমন পড়ে যাবে, ঠিক আছে? এই দুইটা তাহকিক, এই দুইটা তাহকিক তোমরা হলো ভালোভাবে করবা, ঠিক আছে? এই তাকিগুলো একটু ভালোভাবে করবা, তাকিগুলো একটু দাগে রাখো। দুইটা তাকি, 1 2 3 4, এই দুইটা তাকি কিন্তু সেম, একটা হলো মারুফ মাজহুল, এছাড়া বাকি সব এক থাকবে। এই তাকিকে দুইটা একই থাকি, শুধু একটা মারুফ একটা মাজহুল থেকে আসছে, ঠিক আছে? একটু দ্রুত করো, আমরা হচ্ছে প্রশ্ন দাগে দেব। আর আজকে, আজকে তোমাদেরকে আমি আকীদার, আকীদার যেই তোমাদের তো ক্লাস তো নেই নাই, হ্যাঁ আকীদার ক্লাসগুলো তো মুখস্থ বিষয়, তো আজকে তোমাদেরকে আমি 3-4টা প্রশ্ন দাগা দিব, ঠিক আছে? যারা ক্লাসে যুক্ত আসছো, আমরা আকীদার কয়টা ক্লাস তোমাদেরকে দাগা দিব, হ্যাঁ? আচ্ছা লিখে ফেলছো না? তাহলে আমি প্রশ্নগুলো একটু দাগা দিচ্ছি। রিফা তুমি কতদিন পরে আসলা ক্লাসে? আজকে সালাম দিছো আইসা, অনেকদিন পরে আসছো রিফাত। তোমাদের অনেক ছেলেরাই পাই না ইদানিং, তোমরা অনেক দিন পরে আসছো। সবাই প্রশ্নগুলো লেখো, দ্রুত করে প্রশ্নগুলো লেখো। হ্যাঁ প্রশ্নগুলো লেখো। হ্যাঁ, 1 নম্বর, 1 নম্বর, একটু দ্রুত লেখো।
3 নম্বর হলো লাইয়ারহাম এবং লাইয়ুরহামের তাৎপর্য লিখো, তাৎপর্য লিখো। ঠিক আছে, ঠিক আছে। এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন, এর মধ্য থেকে এই 2 নং প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি এই হাদিসে এটা যদি পরীক্ষার প্রশ্নে আসে, ঠিক আছে ভাই, এই হাদিসটা যদি পরীক্ষার প্রশ্নে আসে তাহলে এই প্রশ্নটা থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিফাত, তুমি অনেকদিন ক্লাস করো নাই ভাই। দেখো রিফাত, তুমি কি টেস্ট পরীক্ষা দিছিলা? তুমি লাইনে আছো কিনা জানি না। টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের সব কমন ছিল, আমি যেগুলো জায়গায় দিছি তুমি হয়তো জানো। তো তোমার ফাইনালে কিন্তু সব কমন থাকবে ইনশাআল্লাহ, আমি দেখাচ্ছি। ঠিক আছে, অনেকদিন যাবত তুমি কিন্তু ক্লাস করো নাই, এর জন্য তো বিষয়টা দুঃখজনক। আচ্ছা তারপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটা, এই যে 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা ভাইয়া একদম ইম্পর্টেন্ট। যদি এই হাদিসটা যদি পরীক্ষার প্রশ্নে আসে তাহলে তাকিদ 4টা থেকে 2টা বা 3টা এবং এই প্রশ্নটা থাকবে। ঠিক আছে, দয়া করে এটা এটা ভালোভাবে পড়বা, এই প্রশ্নটা ভালোভাবে পড়বা। তোমাদের গাইডে থাকতে পারে, যাদের গাইড আছে গাইড থেকে পড়বা, যাদের গাইড নেই তারা হচ্ছে আমাদের যে শীট আছে শীট থেকে পড়ে নিতে পারো, এবং আমাদের শীটগুলো পিডিএফ পাওয়া যায়। যারা মোবাইলে পড়তে পারো মোবাইলে নিতে পারো, যারা শীটটা নিতে চাও এই যে নাম্বারটা আছে 01833777732, ঠিক আছে, এটা হলো আমাদের মোবাইল নাম্বার। আমরা দাখিল আলিম ফাজিল কামিল ফাজিল অনার্স, ঠিক আছে, এই সবগুলো ক্লাসে পড়াই এবং বর্তমানে আমরা হচ্ছে এনটিআরসি পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, শিক্ষক নিবন্ধন। তো তোমরা হলো এই নাম্বারটা সেভ করে রাখতে পারো, যখন যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সাজেশন আমার কাছে নিতে পারবা। ঠিক আছে, তো দেখো, তো এবার 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 দেখো, আমি আমি আবার যে আজকের যে প্রশ্নগুলো সব লিখছো কিনা একটু কমেন্ট করো। আর যারা নতুন যুক্ত হচ্ছে, কোথা থেকে যুক্ত হচ্ছে আমাদেরকে একটু জানিয়ে দিবা, যে যেখান থেকে যুক্ত হচ্ছে আমাদেরকে জানিয়ে দিবা। তাহলে প্রশ্নগুলো লিখছো কিনা আমাকে একটু জানাও, প্রশ্নগুলো লিখছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ লিখছো লিখছো, সবাই লিখছো, লিখছো, হ্যাঁ গুড, লিখে ফেলছো না? আচ্ছা যদি লিখে থাকো তাহলে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এখন আমরা হচ্ছে আকীদা ক্লাসের তোমাদের আকাইদ ফিকহের প্রশ্ন দাগিয়ে দেবো, ঠিক আছে, 4টা 5টা প্রশ্ন দাগিয়ে দিব। পরীক্ষার আমি 2 দিন পরে স্ট্যাটাস দিব কারা কারা মুখস্থ হয়েছে, তারপরে আমি পরেরটা দাগিয়ে দিব, ঠিক আছে, সামান্য কিছু প্রশ্ন দাগাবো। আচ্ছা, হয়েছে হয়েছে। তাহলে আজকে ক্লাস কিন্তু শেষ আমাদের, আজকে আমাদের হাদিস ক্লাস শেষ। যারা যুক্ত হচ্ছ শিক্ষার্থী বৃন্দ, যারা যুক্ত হচ্ছে নতুন যুক্ত হয়েছে বা পরে যারা রেকর্ড দেখবা, আমি যেগুলো জায়গায় দিচ্ছি এগুলো কনফার্মলি পড়বা ইনশাআল্লাহ, এখান থেকে প্রশ্ন আসবে। এবং গত ক্লাসে বলেছিলাম পরীক্ষা যদি কমন আসে তাহলে তোমরা আমার পেজে একটা রিভিউ দিয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। একটা বিষয়, আরেকটা হলো এখন আমি আকীদা বিষয় দাগিয়ে দিচ্ছি, আকীদা ক্লাসের প্রশ্ন দাগিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা দয়া করে হলো আকীদার ক্লাসে যুক্ত হয়ে যাও।